এভরিওয়ান, করবি লাইফস্টাইলে স্বাগত। আমি আজকে বুজির ব্রেকফাস্ট দেখাতে পারিনি, বুজির খাওয়া হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্টে কি কি নিয়েছি দেখো, রুটি, সবজি, ডিম সেদ্ধ, শসা, এই দিয়ে ব্রেকফাস্টটা সারবো। এখন আমরা দুজনে ব্রেকফাস্টটা করে নেব, নিয়ে তারপরে হাজবেন্ড বাজারে যাবে, বাজার থেকে আজকে কি নিয়ে আসে দেখি, তারপর রান্নাটা শুরু করব। তখন তোমাদেরকে দেখাবো কি কি রান্না করছি। আর আমার বুজিকে তোমরা একটু দেখো, বুজি এইখানে বসে আছে, ওর খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ ওর খাওয়া হয়ে গেছে। আগে তো ওকে খাওয়াই, তারপরে আমরা খেতে বসি। আজকে কি কি রান্না করব বেলার দিয়ে আসবো তোমাদের কাছে আবার আমি, ততক্ষণ ব্রেকফাস্টটা করে নিই। চলো দেখাতে থাকবো, ঠিক আছে? আমি আবার তোমাদের কাছে চলে আসলাম। আজকে নিয়ে এসছে আমার হাজব্যান্ড খাসির মাংস। বুজির মাংসটা আমি প্রেসারে অলরেডি বসিয়ে দিয়েছি। এখন আমাদের মাংসটা আমি জাস্ট ম্যারিনেট করে রাখলাম, আর পেঁয়াজ রসুন যা কাটলাম, আর বাদ বাকি সব আমি গুঁড়ো মশলাই দেবো। এবার আমি এগুলোকে পেস্ট করতে যাচ্ছি, তোমাদের সম্পূর্ণ এটা দেখাবো আমি রান্নাটা কিভাবে করি। আমি রান্না করব, প্রথমে আলুটা ভেজে নেব, ভেজে নিয়ে রাখবো। এখন আমি যাচ্ছি পেস্টটা করে আনি, ঠিক আছে? আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আমি এখন একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে আগে কড়াইতে তেল দিয়ে একটু হলুদ যদি দিয়ে দিই, দিয়ে যদি আলুটা ফ্রাই করি, তাহলে আলুটার কালারও আসে, তেলও ছেড়ে না। সেই জন্য আগে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে ডিপ ফ্রাই করবো না। মাংস করতে গেলে ডিপ ফ্রাই সেটা ভালো লাগে না, কালো কালো পুড়ে যায়। হালকা করে ফ্রাই করবো। খাসির মাংস হলে আর কিছু এদের লাগে না বলে আজকে আর কিছুই করবো না। সবজি, খাসির মাংস যখন আমি রান্না করি তখন এরা কোনো কিছুই আর খেতে চায় না। সবজিও এরা নিয়ে এসছে, কিন্তু কিছুই করবো না আমি, করা আমার বেকার হয়ে যাবে, কারণ এরা খেতেই চায় না। মাংস ভাত হলেই সবার হয়ে যায়। ইভেন আমিও যে অন্য কিছু খাই, খাসির মাংস হলে তা না। আলুটা আগে ফ্রাই করে নিয়ে তারপর আমি ম্যারিনেট করা মাংস কীভাবে আমি করি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আলুটা আমি হালকা ফ্রাই করে রেখে দিয়েছি, আর মাংসটা কষাতে শুরু করেছি। খাসির মাংস কী বলতো, যত কষানো, অবশ্য তোমরা সবাই জানো, তাও আমি বলছি যে খাসির মাংস যত কষাবে তত টেস্ট হবে। মাংসটা কষাতে শুরু করে দিয়েছি। এদিকে ভাতও আমার ফুটে যাচ্ছে। ভাতটা একদিকে এই জন্য বসিয়ে দিয়েছি যে এক কাজে দু কাজ একসঙ্গেই আমার হয়ে যাবে, সেই জন্য আমি ভাতটা একদিকে বসিয়েছি আর একদিকে মাংস। লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর না পারি, আমি ঠিক মাংসটা যখন ফিনিশ হবে করা আমার, তখন আমি তোমাদেরকে ফাইনাল লুকসটা দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার বুঝি ঠিক এসে এখানে আমাকে পাহারা দিচ্ছে। ও আমি যেখানে ও সেখানে, ও নড়বেই না। তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো, আমি আরো আমার এনার্জি আসবে।
লাইক করতে কিন্তু কেউ ভুলবে না। আমার ভিডিও দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। যদি কিছু ভুল টুল বলে থাকি বা কিছু ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার উৎসাহ আরো বেড়ে যাবে। তোমরা আমার তো এখন একটা পরিবার হয়ে গেছো না, আমার পরিবারের সদস্য তোমরা। এখন যা কিছু সবকিছুই তোমাদের কাছে শেয়ার করতে থাকবো। এবার রেডি করি, রেডি করে হয়ে গেলে মাংসের ফাইনাল লুকসটা দেখিয়ে দেবো তোমাদের। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। মাংসটা কষিয়ে অলরেডি ওকে জল দিয়ে এসেছি। আমি জল দিয়ে এসে ভাবছি কী করি, প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য ঘরে এসে বসে একটু ফোনটা একটু ঘাটাঘাটি করতে শুরু করলাম। আর বুঝি তো যেই আমি এখানে চলে এসেছি, বুঝি এই যে এখানে এসে হাজির। সব সময় আমি যেখানে থাকবো সেখানেই ও গিয়ে হাজির হবে। মাঝে মাঝে রান্না করি, করে এখানে এসে একটু রেস্ট নিই, কারণ গরম আমি মোটে সহ্য করতে পারি না। প্রচণ্ড গরম লাগছে আজকে। কালকে মোটামুটি বেশ ঠান্ডা ছিল, রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, যার জন্য সবাই ভালো মতো ঘুমিয়েছে, আমি নিজেও ঘুমিয়েছি। বুঝি তো আমার পাশেই শোয়, ও আমাকে ছাড়া শোবে না, আমার সবসময় আমার কাছেই মোটামুটি থাকে। এখন মাংসের জলটা ওর জন্য ঢেলে দিয়ে ভাবলাম যাই একটু হাওয়া খেয়ে আসি, আর একটু ফোনটা নিয়ে বসি। দেখো ফাইনালি আমার মাংস রান্না রেডি। তোমাদেরকে ফাইনাল লুকসটা দেখিয়ে দিই কেমন হয়েছে, তোমরা বলো। আর মাথায় রেখো, আমার ভিডিও ফলো করবে, লাইক করবে। যারা এখনোই সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। পরে আমি আবার আসছি। দুপুরবেলা লাঞ্চ করার পরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। এখন এসছি, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিতে। আজকে করেছিলাম ডিমের অমলেট কারি, চাটনি আছে, আর সয়াবিনের তরকারি আছে। সয়াবিনের তরকারি ও খেতে খুব ভালোবাসে, সেই জন্য দিচ্ছি। একটু আমার ফ্রেন্ডদের কিছু বলো। তোমরাই আমার পরিবার। এখন যা করব তোমাদের সঙ্গেই শেয়ার করব, যখন যা করি তোমাদের সামনে শেয়ার করব। এই যে আজকে আমার বুঝির কি হলো, হঠাৎ বুঝিকে ওই যে খাবার দিয়েছি, খাবার পড়ে আছে, খাচ্ছে না কেন কিছু বুঝতে পারলাম না, কিন্তু চিকেন দিয়েই ভাত দিয়েছি, আজকে খেলো না। নিশ্চয়ই শরীরটা একটু খারাপ লাগছে হয়তো। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব ভালো, সুতরাং সারা রাত খুব ভালোই ঘুমাচ্ছি 2-3 দিন ধরে। উঠতে যার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। আশা করি সব জায়গাতেই এরকম হয়তো বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে সব জায়গায় হয়তো এরকম বৃষ্টি হচ্ছে। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে যাওয়ার পরে তারপর আমি খাবো। আমি সবার আগেই আগে খেতে পারি না, আমি পরে খাই, সবার পরেই খাই। ছেলে খাবে, বৌমা খাবে, তারপর আমি লাস্টে খাবো। খেয়ে তারপরে শুতে চলে যাব। তাই এখন আবার তার আইসক্রিম চাই, আইসক্রিমও দিয়ে দিলাম সাথে। আইসক্রিম খাবে বললো, যে আমাকে ফ্রিজ থেকে আইসক্রিম বার করে দাও, আমি আইসক্রিম খাবো রাত্রেবেলায়। তো যথারীতি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে।
খাওয়া দাওয়া ভীষণ কম। ওইটুকুনি ভাত খায় দেখো, যে কেউ দেখে অবাক হয়ে যায়, এত অল্প খায়। যাই হোক, আজকে এখন এখানে আমি স্টপ করছি। টাটা, গুড নাইট।